আসসালামু আলাইকুম। এখন আমরা নারায়ণগঞ্জের বন্দর যাচ্ছি। বিআইডব্লিউটি এর ঘাট থেকে নৌকা রিজার্ভ নিলাম। এই হচ্ছে আমাদের সাথে আছে শফিকুল আলম টিটন, ওই হচ্ছে আতিক হেলাল ভাই। আমরা নদীর পচা পানি দেখাচ্ছি, দেখেন শীতলক্ষা নদীর দুর্গন্ধময় পানি, পচা পানি। এখানে এই নদীটার কিন্তু গভীরতা অনেক আছে। এটা আগে প্রাচ্যের ড্যান্ডি বলা হতো, প্রাচ্যের ড্যান্ডি বলা হতো। তা এখানে হচ্ছে আমাদের আগে সোনালি আঁশ, যেটা সেই সোনালি আঁশ এখান থেকেই রপ্তানি করা হতো, এখান থেকেই যেত। এটা একটা বন্দর ছিল। ধরেন, হ্যাঁ, আমার দিকে এইভাবে আমরা যাচ্ছি। আর পানিটা হচ্ছে অত্যন্ত পচা পানি একেবারেই, যে এই নদী বহু বছর ধরে এরকমই আছে। যদিও নদীটার পানি কমে গেছে এবং দুর্গন্ধ হয়েছে, কিন্তু গভীরতা যেটা সেটা আগের চেয়ে কমে গেলেও এখনও এখান দিয়ে কোস্টাল ভেসেল চলে। বাংলাদেশে এডিবল অয়েলের রূপচাঁদার শিপ আসে, সিটি অয়েল মিলের শিপ আসে, আর এই নদীর পাড় দিয়েই কিন্তু মানুষের বাড়িঘর। এবার আমাদের এখানে আতিক হেলাল ভাই আছে, আপনি একটু উপরে আসেন, উপরে আসেন। আতিক হেলাল ভাইকেও দেখা যাবে। হ্যাঁ, ওই যে আতিক হেলাল ভাই ভিডিও করতেছে। আতিক হেলাল ভাই ওই ইটা ধরেন, ধরেন। ধন্যবাদ রবিউল মাস্টার ভাই। আমরা যে আজকে তিনজন একসাথে হলাম অনেকদিন পরে, রবিউল মাস্টার ভাই, শফিকুল আলম টিটন, এবং আমরা নারায়ণগঞ্জের প্রাচ্যের ড্যান্ডি নামে খ্যাত। নারায়ণগঞ্জ অনেক কারণে কলঙ্কিত হয়েছে, কলুষিত হয়েছে, কিন্তু তারপরে আমাদের দেশ, আমাদের ভূখণ্ড আমরা চাই দেখতে চাই, এবং এই জন্য ভালো লাগছে যে এই যে নদীর শীতলক্ষা নদী, না শীতলক্ষা নদী দুর্গন্ধে, ময়লা আবর্জনায় কলুষিত হয়ে আছে, এবং এইটাকে রক্ষা করার দায়িত্ব মনে হয় কারো নাই। বর্তমান সরকার একজন নদী রক্ষা আন্দোলনের নেত্রীকে উপদেষ্টা বানিয়েছেন, পরিবেশ উপদেষ্টা, কিন্তু তিনি এই নদীতে কখনো এসেছেন কিনা আমার জানা নাই, এবং এই নদী তিনি রক্ষার কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা আমার জানা নাই। এই শীতলক্ষা মানুষকে শীতলতার স্পর্শ দিত অতীতে, সেই শীতলক্ষা এখন আপনার পরিবেশ দূষণে আক্রান্ত, ভয়াবহ, এবং নদীর পানি সম্পূর্ণরূপে কালিমালিপ্ত অবস্থায় আছে। এই নদীকে আমরা রক্ষা করার আবেদন জানাচ্ছি সরকারের প্রতি, এবং সরকারের যিনি পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা অ্যাডভোকেট রেজওয়ানা হাসান, তাকে আমি অনুরোধ জানাবো এই নদীটা রক্ষার ব্যবস্থা নেওয়ার জন্য। ধন্যবাদ। শেষ। স্মার্ট না, আবার ভিডিও দেন, আবার ভিডিও দেন, আবার ভিডিও দেন। আসুক আসুক, উপরে তো হচ্ছিল। হ্যাঁ, তারপরেও আমরা এখানে পার হয়ে আসলাম। আমাদের সাথে ভিডিওতে আছে শফিকুল আলম টিটন, আর আমি আছি রবিউল মাশরাফি, সাথে আছে আতিক হেলাল ভাই। আমরা চমৎকারভাবে এই শীতলক্ষার কালো পানি পার হলাম একটি নৌকা নিয়ে। আমাদের দেশে এটাকে টাবুরে নৌকা বলা হয়। শফিকুল একটু দেখান এদিকে। এই হচ্ছে নদীর পাড় দিয়ে, দুই পাড়ে হচ্ছে এই মানুষের বাড়িঘর। এটাই প্রাচ্যের ড্যান্ডি বলা হয়, অর্থাৎ এখান দিয়েই আমাদের বন্দরের মতো ছিল, বন্দর এখনও নাম আছে এটার। এখান থেকেই রপ্তানি হতো আমাদের সোনালি আঁশ, যেটা বিশ্বের নাম করা সোনালি আঁশ বাংলাদেশে হতো। সেই সোনালি আঁশ এখন মরে গেছে। আমাদের পাট আবার জাগ্রত হোক, পাটের ব্যবহার, পলিথিন ছেড়ে আমরা পাটের ব্যবহারে চলে আসি। এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে পূর্ব পাড়, আর এই হচ্ছে পশ্চিম পাড়। আমরা পশ্চিম দিকে আছি নারায়ণগঞ্জের, এই হচ্ছে দক্ষিণ দিকে। এখানে অনেক নৌকা। এটা হচ্ছে বিআইডব্লিউটিএ, এখান থেকে লঞ্চ ছাড়ে চলে যায় হচ্ছে চাঁদপুর। এখানে আমাদের একটা সাহিত্য অনুষ্ঠান আছে, সেখানে আমরা যাচ্ছি। চমৎকার লাগলো। এই নদী এখান দিয়ে আমরা পার হইনি, আমি কখনোই পার হইনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তা আতিক হেলাল ভাই, আপনি একটু ফিনিশিং দিয়ে দেন। ধন্যবাদ। টিটন অনেক কষ্ট করছে, রোদের মধ্যে সে দাঁড়াতে পারে না, রোদের মধ্যে থাকতে পারে না, ননির পুতুল, এই কারণে তাকে কষ্ট দিলাম। এই নদীর অল্প পথ এই পার থেকে ওপার, তারপরও মাঝি ভাই আস্তে আস্তে করে নিয়ে এসছেন আমাদের সুবিধার্থে।
কালো পানি হলো নদী, তো নদীর প্রতি আমাদের ভালোবাসা সবসময় থাকবে, নদীর প্রতি আমাদের প্রেম ভালোবাসা এবং আপনার অনুরাগ সবসময় থাকবে। এবং এই নদীর রক্ষার জন্য আমি বর্তমান সরকারের পরিবেশ উপদেষ্টার প্রতি তীব্রভাবে আপনার দাবি জানাচ্ছি, এই নদী রক্ষার জন্য কিছু ব্যবস্থা তিনি করে যান। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আতিক হেলাল ভাই। আমিও তাই বলবো যে নদী রক্ষা করা হোক। এই নদীটা মরে যাচ্ছে, কারণ এই নদীর উপরেই কিন্তু নির্ভর করছে অনেক। কি করলেন? বাদ দাও।